আজকে আমার প্রথম কথাই হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে লাইক দিবেন। মুন্সিগঞ্জ দিঘিরপাড় বাগিয়া বাজার প্রজেক্টে আমি যে রিভাইসড ডিজাইনটি করেছিলাম, আজকে সকালে সেখানে একটি ভিজিট ছিল। তো ভিজিটটা করে আমি সুন্দর করে একটি ভিডিও করে নিয়ে আসছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। বাড়িটার যে অবস্থায় ছিল, শুধুমাত্র একতলা ছাদ এবং সামনে একটা নইসা টাইপ ছিল, তো ওগুলো আমি সব ভেঙে ফেলে দিয়েছি। প্লাস প্ল্যানিংয়ের পরিবর্তনগুলো ঠিক করে আবার নতুন করে প্ল্যানিং সাজিয়ে বিল্ডিংয়ের 3D ডিজাইন থেকে শুরু করে ইলেকট্রিক্যাল প্লাম্বিং সব কিছু আমি নতুন করে সাজিয়ে তারপর বিল্ডিংটার রিভাইসড আউটকাম আমি পেয়েছি। তো এখন ঘটনা হলো, প্রাথমিক অবস্থায় আমরা যে ডিজাইনটি সাজিয়েছিলাম এটি ছিল টোটালি আগের ডিজাইনের উপর ভিত্তি করে। তারপর আমি চিন্তা ভাবনা করলাম যে আগের ডিজাইন সব কিছুই বাদ দিয়ে দেবো, দিয়ে আমি নতুন করে এই মডার্ন লুকিং ডিজাইনটা তৈরি করেছি। এখন আলহামদুলিল্লাহ বিল্ডিংটা অনেক সুন্দর হয়ে গেছে। জাস্ট রং বা আমাদের যে ফিনিশিং ম্যাটেরিয়ালসগুলো যেমন দরজা, জানলা, গ্রিল এগুলো লাগানো হয়ে গেলেই বাড়িটা অনেক সুন্দর একটি বাড়িতে রূপ নেবে। আমার এই বাড়িটিতে সিঁড়ি দিয়ে উপরে দ্বিতীয় তলায় আসার পর আমরা একটি ড্রয়িং রুমের সাথে বারান্দা এবং অ্যাটাচ টয়লেট, একটি নামাজের কক্ষ, উজুখানা, পর্স, এদিকে এগুলো সব অ্যাডজাস্ট করে রেখে দিয়েছি। আর একটা পর্শনে ডাইনিং, কিচেন, 3টা মাস্টার বেডরুম, সাথে 3টাই অ্যাটাচ টয়লেট, 3টা বারান্দা, এদিকের পর্শনটা আলাদা। আর আমাদের সেকেন্ড ফ্লোরে যা আছে 4টা বেডরুম, 4টা বাথরুম, 4টা বারান্দা, আর একটি কিচেন রুম, সাথে বারান্দা আছে, ফ্যামিলি লিভিং, তারপর ডুপ্লেক্স স্টেয়ার, ওপেন টেরাস। তো আলহামদুলিল্লাহ, আপনারা যারা ডিজাইন ড্রয়িং করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। অথবা আপনারা যারা বিল্ডিং ডিজাইন করে ফেলছেন কিন্তু ডিজাইন ড্রয়িং কোনো কিছুই পছন্দ হয়নি, তারপরও বিল্ডিংয়ের ফাউন্ডেশন বা একতলা ছাদ নির্মাণ করে ফেলছেন, তাহলে অবশ্যই আর দেরি না করে আমার সাথে যোগাযোগ করুন। আমি অনেক সুন্দরভাবে আপনার বিল্ডিংটা রেনোভেশন করে দিতে পারবো, সে দক্ষতা আমার ইনশাআল্লাহ আছে। একটি কথা সবসময় মাথায় রাখতে হবে, ভুল ট্রেনে উঠে পড়লে পরবর্তী স্টেশনে নেমে যাওয়াই উত্তম। আপনি যত দূর যাবেন আপনার কষ্ট ততই বাড়তে থাকবে।